নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় তো ঘুম থেকে উঠেই পড়েছিলাম। সকালে ভোর 6টার সময় তো উঠে তোমার মিঠির পাপার টিফিন করে দিতে হয়। তারপর একটু শুই, তারপরে আবার পরে উঠি। কিন্তু আজকে মানে টিফিন করে দিয়ে তার কিছুক্ষণ পরে আবার উঠেছি, কারণ আমাদের যে কাজ করে বাড়িতে সেই দিদিটা আজকে আসেনি। তার জন্য সকালে ঘরটরগুলো পরিষ্কার করে নিলাম, আর ওদিকে কিছু বাসন ছিল সেগুলো মেজে নেওয়া হয়েছে। দেখো, তারপরে মিটি দৌড়ে রান্নাঘরে আসলো, মার কাছে জিজ্ঞাসা করছে ও যে কালকে দুটো লেবু রেখেছিল সেই লেবুগুলো কি করেছে। তো ও আমার শাশুড়িকে ঠাম্মি বলে না, মাম্মি বলে। আর আমি দেখো এদিকে মিঠির ম্যাগি চাপিয়েছি, একটু ম্যাগি করব ওর জন্য। আর আমরা একটু চা খাবো সকালে। আর সকাল থেকে আমাদের 2-3 বার চা ঠিক হয়েই যায়, কারণ আমাদের একটু চায়ের নেশা আছে। তো আমি ওর জন্য একটু ম্যাগি চাপিয়েছি, আর দেখো বেসিন টেসিনগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখো ও ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছে। তারপর ওকে আমি গ্লাসে জল দিয়েছি, বললাম মাম্মাম এই গ্লাসের জলটা খেয়ে নাও। আর আমি এদিকে চা খাচ্ছিলাম, আর আমার শাশুড়িও চা খাচ্ছিল। আর আজকে সকালে মিটির পাপাকে তো টিফিন করে দিয়েছি, কিন্তু আমাদের কিছু রান্না হয়নি। তাই মা বলল সকালের দুটো করে রুটি খেয়ে নিই, তাই মা আটা মাখছে। আর এই রুটি আর আম দিয়ে খাওয়া হবে। তাই মা দেখাচ্ছে, এই দেখো রুটি করব, তোমরা এসো খেয়ে যাও, তোমাদেরকে বলছে, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো তারপর দেখো মিঠির সামনে ক্যামেরা ধরেছি, আর ও তখন এই দুষ্টুমিগুলো করছিল। যখন দেখলো যে ওর সামনে আমি ক্যামেরাটা ধরেছি, দেখো তোমাদের ভেঙাচ্ছে কেমন করে, দেখেছো? খুব দুষ্টু। তারপরে দেখো চা খেয়ে ওইদিকে ওর ম্যাগিটাও হয়ে গেছিলো, তো ওকে ম্যাগি দিয়ে দিয়েছি। এরপর যাব দুপুরে রান্নায়। আজকে দুপুরে কি রান্না করব চলো দেখাচ্ছি। এই দেখো কচুরলতি কেটে রেখেছে, এইটা রান্না হবে আজকে। আর এই যে কাতলা মাছ ফ্রিজ থেকে বের করা হয়েছে এটা। আর এদিকে দেখো কাতলা মাছটা, এই যে গুঁড়ি কচু, এইগুলো দিয়ে রান্না হবে। এদিকে আমি কচুরলতি ভাজা চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো ওটা ভালোই লাগে খেতে। তারপর দেখো মাছ ভাজছিলাম, এবার মাছের ঝোল রান্না করব। এদিকে মাছ ভাজা প্রায় কমপ্লিট, এই গুঁড়ি কচু দিয়ে রান্না হবে মাছের ঝোল। তারপর দেখো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট করে এই যে ঘরটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে। কাজের দিদিটা আবার বিকালে আসবে, আর এখন বাজে 1টা। তাই ঘরটা পরিষ্কার করে যাব ছাদে। এই যে ও রেডি লেবু রস খেয়ে এখন যাচ্ছি ছাদে, চলো ওকে স্নান করাবো। আর কিছু জামা কাপড় আছে ওগুলো কেচে নেব। আর ও আগে আগেই যাচ্ছে, এত দুষ্টু মানে কি বলবো, দরজা খুলতে পারবে না, দাঁড়িয়ে রয়েছে। তারপর দেখো দরজাটা খুলে দিয়েছি, আর ওই লেবুর রস খেয়েছিল ওই খোসাগুলো নিয়ে যে খেলছে। তো আমি দেখো এইগুলো হচ্ছে টাইম ফুল গাছ, কাদের বাড়িতে আছে একটু কমেন্ট করে জানিও। আর বাইরেটা দেখো প্রচণ্ড রোদ। আর তোমাদের আগের দিন বললাম যে কমেন্ট করে জানিও এটা কাগজ ফুল কিন্তু পিঙ্ক কালার হবে না সাদা কালার। তোমরা কিন্তু কেউ কমেন্ট করে আমাকে জানাওনি, তো আমি ঠিক বুঝতে পারছি না ওটা কী কালার হবে। তারপর দেখো মিঠি এখানে খেলছিল, আর অনেক জামা কাপড় ছিল। তো আমি ভাবলাম একটু ভিজিয়ে দিই জামা কাপড়গুলো, তারপরে কেচে নেব। তো আমি গামলায় জল দিয়ে তারপরে সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম। এগুলো কেচে একবারে ধুয়ে মেলে দেবো। আর এখন তো রোদে জামা কাপড় মিললেই মানে এত গরম, সব পুড়ে পুড়ে যায় এরকম। তো ওই জন্য রোদ ঠিক আসে না, ও ছাদে এর উপরটা তো টিন দিয়ে ঢাকা, তো এখানে সাইড দিয়ে যেটুকু আসে দেয়। তারপরে মা এসছে, মা এসে জামা কাপড়গুলো ভিজাচ্ছিল, আর আমাকে বললো গাছে একটু জল দিয়ে দাও। তো গাছগুলো পুরো শুকিয়ে গেছিলো, আমি আবার গাছে জল দিচ্ছিলাম দেখো। তো কাদের কাদের বাড়িতে এরকম ফুল গাছ আছে প্লিজ একটু কমেন্ট করো, ভালো জানিও। আর কার কার ফুল গাছ ভালো লাগে
সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমার তো ভীষণ ভালো লাগে ফুল গাছ, আগে আরও অনেক বেশি ছিল। আর শীতকালে বিশেষ করে বেশি ফুল ফোটে। আর উম, এখন তো গরমকাল, আর যা রোদের তাপ, গাছগুলো সব মরে যাচ্ছে, তাই জল দিচ্ছিলাম। তো তো চলো বন্ধুরা, আজকে আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু কমেন্ট করে জানিও, একটু লাইক শেয়ার করে দিও। প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে যেও না, ঠিক আছে? আর তোমাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক মানে নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেব, তো সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানিও। তো চলো আজকের মতো এখানেই রাখছি, চলো টাটা।